ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নেন। বৈঠকের আগে এক সংক্ষিপ্ত ব্রিফিং করেন ট্রাম্প। সেই ব্রিফিংয়ে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনের ক্ষেত্রে বিগত বাইডেন প্রশাসন যে ভূমিকা রেখেছিল এবং যার ফলশ্রুতিতে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় রয়েছেন, ট্রাম্প প্রশাসনের আমলেও তা অব্যাহত থাকবে কিনা। তবে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতন এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের ক্ষমতাসীন হওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন ট্রাম্প। সেই সঙ্গে তিনি বলেছেন, এই ব্যাপারটা তিনি ভারতের প্রধানমন্ত্রীর হাতেই ছেড়ে দিতে চান। অন্য এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না বাংলাদেশের নির্বাচন নিয়ে। তবে এই বিষয় নিয়ে ভারতের প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরেই কাজ করছে, আর সত্যি বলতে শত শত বছর ধরেই বাংলাদেশ নিয়ে ভাবছে ভারত। তবে ট্রাম্পের এই বক্তব্যের প্রতিক্রিয়া পুরোপুরি এড়িয়ে গেছে নরেন্দ্র মোদী। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইস্যুতে কোনো কথাই বলেননি মোদী। এর আগে সর্বশেষ গত ৩১ অক্টোবর বাংলাদেশ ইস্যুতে কথা বলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তার ৫ দিন পর নভেম্বরের ৬ তারিখ হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছিলেন, আমি বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটিতে দলবদ্ধভাবে তাদের উপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে। শিক্ষার্থী এবং জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতন ঘটে তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। আওয়ামী লীগ এবং দলটির সঙ্গে সংশ্লিষ্টদের অভিযোগ, বাংলাদেশের সরকার পতনের ক্ষেত্রে কলকাঠি নেড়েছে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন। তবে বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছেন। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।